আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। হাডসন ধর্মপ্রচারক হতে চান। খেয়াল করুন, চা কিন্তু উত্তপ্ত। হাডসন তার জিভ পুড়েই ফেলছিলেন। ইংল্যান্ডে হাডসনের পরিবারে তখন চা পর্বের সময় ছিল, আর 150 বছর পূর্বে এই সময়টা ছিল বড়ই উপভোগ্য। পিতা তাদের কাছে দূরের দেশের কথা অর্থাৎ চীনের কথা বলে চলেছেন। সহসাই সে কথাটাকে বাস্তবায়ন করার জন্যই বললেন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, কেন আরও অধিক সংখ্যক ধর্মপ্রচারক চীনে যাচ্ছে না। লক্ষ কোটি চীনা জাতির কাছে যিশুর বিষয় এখন পর্যন্ত প্রচার করা হয়নি। বাবা, আমি যখন বড় হব তখন আমি ধর্মপ্রচারক হব আর চীনে যাব। হাডসনের কথা শুনে পিতামাতা হাসলেন। সে মাঝে মাঝে অসুস্থ হয়ে থাকে, তার পক্ষে প্রচারকের কাজ ছিল অসম্ভব। যেহেতু হাডসন স্কুলেও যেতে অক্ষম, তাই তার মাতা তাকে বাড়িতে শিক্ষা দিয়ে থাকেন। হাডসন ছিল বই পাগলা। আমি যদি বিছানায় বসে বই পড়তে পারতাম, তা আমি পারি না, কেননা মা তার সাথে সাথে প্রদীপ রেখে দেন। আমি কতকগুলো পুরানো মোমবাতি খুঁজে নেব। হাডসন ওই বিকেলে গোপনে তার প্যান্টের পকেটে পোড়া মোমবাতি ভর্তি করে নিল। আপন কক্ষে যাবার পূর্বে শুভরাত্রি জানালো। কিন্তু কি দুর্ভাগ্য! পারিবারিক এক অতিথি তাকে নিজের কোলে তুলে নিল আর তাকে নিয়ে খোলা আগুনের চুল্লির পাশে বসল। হাডসন নিজে উষ্ণ হলো আর মোমগুলোও। প্রতিটি মিনিট তার কাছে মনে হচ্ছিল এক এক ঘন্টার মতো। হাডসন, হাডসন, এবার তোমার সবার পালা। শুভরাত্রি মা। অল্প সময় পরে তার মা তাকে ঘরে দেখতে পেল। তার পকেট গলিত মোমে শক্ত হয়ে আছে। হাডসন দুঃখ প্রকাশ করল, বলল তার মায়ের পিছনে পিছনে গিয়েছিল, পুনরায় সে আর এমন কাজ করবে না। বই পাগলার আর একটা অভ্যাস ছিল, আর তা হল তার বোন এমেলিকে উত্ত্যক্ত করা। তবে অধিকাংশ সময় তারা একসঙ্গে খেলাধুলা করতে পছন্দ করত। হাডসনের বয়স যখন 13 বছর, তখন সে ঔষধের উপর অধ্যয়ন শুরু করে। তার ভবিষ্যৎ নিয়ে একটা সুন্দর পরিকল্পনা এঁকে ফেলে। কিন্তু কোনো এক ছুটির দিন তার চিন্তা, চেতনা ও জীবনের পরিকল্পনা সম্পূর্ণ বদলে যায়। যিশু অনুগামীদের পুস্তক পাঠ করা শুরু করে, আর হঠাৎ করে বুঝতে পারে যিশু তার প্রতি প্রেমের তাগিদে ক্রুশে প্রাণ দিয়েছেন এবং কবর থেকে পুনরায় জীবিত হয়ে উঠেছেন। প্রভু যিশু, আমাকে ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমার সাথে যুক্ত থাকতে চাই, আর তুমি যা কিছু আমাকে করতে বলবে আমি তা করব। আমেন। তার প্রার্থনা শেষ করার পর মনে হল যিশু তাকে বলছেন, তবে আমার জন্য তুমি চীনে চলে যাও। তার বয়স যখন 5 বছর, তখন থেকে তিনি মিশনারি হবার সদিচ্ছা ব্যক্ত করে আসছিলেন। তার বয়স যখন 17 বছর, তখন থেকে নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। সম্ভবত তার প্রশিক্ষণ তাকে উৎসাহিত করল। পরবর্তী নাটকে এ বিষয়ে অধিক বলবো। আশা করি তুমি এ থেকে বাদ পড়বে না। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 1100008, ইন্ডিয়া।